আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমি আজ রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না। খুবই সহজ আর খেতে খুবই মজাদার কিন্তু রেসিপি। চলে যাচ্ছি মূল রেসিপিতে। একটি প্যান বসিয়ে তেল দিয়েছি পরিমাণ মতো, দিয়েছি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি 2-3 সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকেও আমি একটু ভেজে নিব পেঁয়াজের সাথে, 2-3 সেকেন্ড মতো ভেজে নিব। 2-3 সেকেন্ড পরে দিয়ে দিচ্ছি এখানে আমি আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়েছি 1.5 চা চামচ, হলুদ গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণে। আর ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিলেই হবে। আর 2-3 সেকেন্ড আমি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে পানি, মশলা কষিয়ে নেব। সেই জন্য ভালোভাবে নেড়ে এখন আমি ঢেকে দেব। ঢেকে 5-6 মিনিট মতো কষিয়ে নেব। 5-6 মিনিট কিন্তু আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। আবার একেবারে ঢেকে রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর তরকারিটা তিতা লাগবে খেতে। আমি মাঝে মাঝে নেড়ে দিয়েছি ঢাকনা তুলে। এখন দিয়েছি এখানে কচুরমুখী, আগে থেকেই কেটে ধুয়ে নেওয়া। 1 কেজি পরিমাণে এখানে আমি কচুরমুখী নিয়েছি। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিয়েছি, ঢেকে দিচ্ছি। কষিয়ে নেব আমি 5-6 মিনিট। 5 থেকে 6 মিনিট আমি কষিয়ে নিয়েছি। আর ঢাকনা খুলে কিন্তু নেড়ে দিয়েছি, তা না হলে পুড়ে যাবে কচুরমুখী। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। ঝোলটা যে যেমন রাখতে চাচ্ছেন সেই পরিমাণেই ঝোলটা দিতে হবে। কেউ একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে, আবার কেউ একটু শুকনা খেতে পছন্দ করে। ঢেকে দিচ্ছি বলক উঠে আসা পর্যন্ত। বলক উঠে এসেছে, আমি কিন্তু হাই হিটে রেখেছিলাম। এখন আমি মিডিয়ামে রেখে দিব চুলার আঁচ। মিডিয়ামে রেখে ঢেকে দিচ্ছি যে পর্যন্ত রান্নাটা হয়ে না আসছে। এই তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। কচুরমুখীগুলো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়েছে, আমি দেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, 4-5টি কাঁচামরিচ দিয়েছি। আর বেশি করে দিয়েছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে আমার কাছে কচুরমুখী কিন্তু খেতে খুবই ভালো লাগে। ঢেকে দিব 2-3 সেকেন্ডের জন্য, যাতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা আসে। 2-3 সেকেন্ড হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। তরকারি হয়ে গিয়েছে কিন্তু। চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি নামিয়ে নিব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।